আমরা নিটের স্পেশাল ক্লাসে এবার ষষ্ঠ লেসনে যাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় হলো বিভিন্ন ধরনের টেলিস্কোপ, রিফ্র্যাক্টিং এবং রিফ্লেক্টিং টাইপের টেলিস্কোপ এবং অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, হিউম্যান আই এবং লেন্স সংক্রান্ত কিছু সমস্যা নিয়েও আমরা এই আলোচনায় রাখবো এই লেসনের মধ্যে। তো প্রথমে আমরা হিউম্যান আইয়ের সম্বন্ধে জেনে নিয়েছি এর আগের লেসনেই। এখন আমরা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ সম্পর্কে জানার চেষ্টা করছি। এই অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপে মূলত দুটো লেন্স থাকে, একটা হলো অবজেক্টিভ লেন্স এবং একটা হলো আইপিস। অবজেক্টিভ লেন্স এটা যে অ্যাপারচার কিন্তু অনেক বড় হয় এবং টেলিস্কোপের সাহায্যে কি হয়, টেলিস্কোপের বাংলা হলো দূরবীক্ষণ, মানে দূরকে বীক্ষণ করার যন্ত্র। অর্থাৎ অনেক দূরে নক্ষত্র থেকে আলো আসছে, সেই নক্ষত্রকে দেখব, দূরের জিনিসকে দেখতে চাইছি, অনেক দূরে একটা পাখি বসে আছে সেটাকে ফোকাস করব। এই ক্ষেত্রে সেই জন্য যাতে অনেক বেশি পরিমাণে আলো আসতে পারে তাই অবজেক্টিভের উন্মেষটা বড় করা হয়। আর উন্মেষ বা অ্যাপারচার বেশি হওয়ার কারণে এইখানে কাছাকাছি দুটো বিন্দুকেও আলাদা করার ক্ষমতা যন্ত্রের বেশি হয়, যাকে রেজলিউশন পাওয়ার বলা হয়, রিজলভিং পাওয়ার। সেই রিজলভিং পাওয়ারও বেশি হওয়ার জন্য অ্যাপারচার বড় হয় অবজেক্টিভ লেন্সের। আর এখানে আইপিস থাকে। এই আই লেন্স এবং অবজেক্টিভ লেন্স দুটো লেন্সই কিন্তু কনভেক্স টাইপের। এবং দেখো বস্তু আছে অনেক দূরে, তাহলে বস্তু থেকে যে রেগুলো আসবে সেই রেগুলো সব প্যারালাল রেস। তাহলে প্যারালাল রে এসে পড়েছে পিকিউ এবং আরএস, তারা আফটার রিফ্র্যাকশান ধরো স্মল পিকিউ বিন্দুতে মিলেছে। এইবার তাহলে এইখানেতে ফোকাল প্লেনে প্রতিবিম্ব গঠিত হয়েছে এবং বুঝতেই পারছো এখানে আমাদের এই ও বিন্দু থেকে, অর্থাৎ অবজেক্টিভ O1 থেকে কিউ, এই ইমেজ, যে ইমেজটা কিন্তু রিয়েল ইমেজ, রেগুলো সত্যি সত্যি মিলেছে। তাহলে O1 কিউ সমান F0, তার মানে প্রথম ইমেজটা গঠিত হলো অবজেক্টিভ লেন্সের ফোকাল প্লেনে। এটাই অবজেক্ট হিসেবে কাজ করবে দ্বিতীয় লেন্স আমার আইপিসের। এইবার প্রথমে আমরা নর্মাল ফোকাসিং নিয়ে বলছি। নর্মাল ফোকাসিং মানে ফোকাসিং ফর প্যারালাল রেজ। নর্মাল ফোকাসিং মানে ফোকাসিং ফর প্যারালাল রেজ, অর্থাৎ আমার আই লেন্সেও যে রেগুলো পড়বে সেগুলো সব প্যারালাল হয়ে বেরিয়ে যাবে, নির্গত রশ্মিগুলো। তাহলে কি মনে হবে, এই রেগুলো পিছনে বাড়ালে কোথাও থেকে আসছে বলে মনে হবে এই প্যারালাল রেগুলো, এই কোথাও যেন প্রতিবিম্ব মিলিয়ে যাচ্ছে। তাহলে এই যে এই পি কিউ, যেটা দ্বিতীয় লেন্সের জন্য বস্তু, তার দূরত্বটা কতখানি, ফোকাল লেন্থের সঙ্গে সমান আই লেন্সের। তাহলে নলের দৈর্ঘ্য কতখানি, ধরো এটা O2 কিউ, এটা হলো F2, তাহলে টোটাল দৈর্ঘ্য কতখানি, O1 O2 সমান সমান F0 প্লাস FE। তার মানে O1 O2 সমান O1 কিউ প্লাস QO2 সমান সমান F0 প্লাস FE। নলের দৈর্ঘ্য F0 প্লাস FE। এবার বিবর্ধন ক্ষমতা কতখানি, দেখো প্রতিবিম্ব যদি কোণ করে বিটা আর বস্তু থেকে আগত রশ্মি যদি দর্পণে কোণ করে আলফা, তাহলে এম ম্যাগনিফিকেশান এম সমান সমান ট্যান বিটা বাই ট্যান আলফা, মানে বিটা বাই আলফা। এবং দেখো সেটা সমান ট্যান বিটা সমান পি কিউ বাই এফি। পি কিউ বাই এফি এটা ট্যান বিটা হলে এই PO2 কিউ ত্রিভুজে দেখো দেখা যাচ্ছে ট্যান বিটা সমান সমান কত হলো, ট্যান বিটা সমান হলো পি কিউ বাই কত O2 কিউ মানে এফি। ট্যান আলফা কত, তাহলে ট্যান আলফা সমান সমান দেখো সেই পি কিউ বাই F0, পি কিউ বাই F0। এবং তাহলে বিবর্ধন ট্যান বিটা সমান কত হলো, পি কিউ বাই এফি, আর ট্যান আলফা সমান পি কিউ বাই F0। দেখো কাটাকুটি করলে হচ্ছে F0 বাই এফি, তাহলে বিবর্ধন এম সমান সমান হলো F0 বাই এফি। এবং F0 বেশি বড় নেওয়া হয়। F0 অর্থাৎ অবজেক্টিভ লেন্সের যেমন তোমার উন্মেষ অ্যাপারচার বেশি, সেরকম তার ফোকাল লেন্থও বেশি নেওয়া হয় এবং আইপিসের কম নেওয়া হয় যাতে বেশি বিবর্ধন পাওয়া যায়। তাহলে এটা হলো নর্মাল ফোকাসিং। নর্মাল ফোকাসিং মিনস ফোকাসিং ফর প্যারালাল রেজ।
এবং সেক্ষেত্রে কী হবে, বস্তুর প্রতিবিম্ব প্রথমে অবজেক্টিভ লেন্স তার ফোকাল প্লেনে ফর্ম করবে, যার দূরত্ব ফ্রম দ্য অবজেক্টিভ লেন্স ইজ F0, আর এটাই যদি দ্বিতীয় লেন্স আইপিসেরও ফোকাল প্লেন হয় তাহলে সেও প্যারালাল রে দেবে। তার ফলে প্যারালাল রশ্মি কোথাও থেকে আসছে বলে মনে হবে, প্রতিবিম্ব যেন কোথাও হারিয়ে যাচ্ছে বলে মনে হবে। দিস ইজ দ্য ফোকাসিং ফর প্যারালাল রেস। তখন তাহলে নলের দৈর্ঘ্য কত, F0 প্লাস এফি। তখন বিবর্ধন কত, F0 বাই এফি। এইবার হলো ডিস্টিংক্ট ফোকাসিং, স্পষ্ট দর্শন ফোকাসিং। প্যারালাল ফোকাসিংয়ের পরে ফাইনাইট ডিস্ট্যান্স ফোকাসিং। এবং এই ফাইনাইট ডিস্ট্যান্স ফোকাসিংয়ে কোথায় প্রতিবিম্ব হবে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে। তাহলে প্রথম কথা কি, দেখো প্রথম কথা হলো এটা অবজেক্টিভ, তার ফোকাস দৈর্ঘ্য F0, এটা আইপিস, তার ফোকাস দৈর্ঘ্য এফি। অবজেক্টিভটার অবশ্যই ফোকাল লেন্থ তো বড় নেওয়া হবে। আবার কি করা হবে, অবজেক্টিভের ফোকাল লেন্থ যেমন বড় তেমনি তার অ্যাপারচারও বড়, যাতে তার রিজলভিং পাওয়ার বেশি হয়, বেশি আলো আসতে পারে, যাতে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে প্যারালাল রে বিসি এবং AO1 এরা আফটার রিফ্র্যাকশান পিতে গিয়ে মিলেছে। পি থেকে লম্ব টানলাম, তাহলে পিকিউ হলো ইমেজ। ইমেজটা কেমন ইমেজ, রিয়েল ইমেজ। কার, অবজেক্টের। কোথায় তৈরি হয়েছে, ফোকাল প্লেনে। কোন লেন্সের, না অবজেক্টিভ লেন্সের। দ্য ইমেজ পিকিউ ইজ ফর্মড in the focal plane of objective, focal plane of the objective lens, তাহলে অবজেক্টিভ লেন্সের ফোকাল প্লেনে এই প্রতিবিম্বটা গঠিত হয়েছে। এইবার অনেকটা যেভাবে সিম্পল মাইক্রোস্কোপে প্রতিবিম্ব গঠিত হয়েছিল সেরকম এই বস্তুটা এইবারে আইপিসের কিন্তু ফোকাস দূরত্বের কম দূরত্বে। তার মানে O2Q সমান সমান UE, দ্যাট ইজ লেস দ্যান, কার থেকে লেস দ্যান এফি। তার ফলে এই লেন্স কী করেছে, এখান থেকে একগুচ্ছ রশ্মি গেছে, O2M আর LN, এই দুই গুচ্ছ রশ্মি O2 এবং LN, O2M এবং LN, এই দুই গুচ্ছ রশ্মি, এগুলো কীরকম রে দেখো, they are all diverging rays, so they appear to come from P1. এখান থেকে লম্ব টানলাম, P1 Q1 হলো অরিজিনালি বস্তুরই প্রতিবিম্ব, কিন্তু উল্টানো প্রতিবিম্ব, ইনভার্টেড ইমেজ। তাহলে এখানেও সেই গোলাকার বস্তু দেখতেই সুবিধে হবে। এখানে বিবর্ধন কত, এম সমান বিটা বাই আলফা, মানে ট্যান বিটা বাই ট্যান আলফা। আগে দেখেছি ট্যান বিটা সমান কি পিকিউ বাই ইউই। দেখো বসালাম, ট্যান আলফা সমান কত, পিকিউ বাই F0। তাহলে দিস ইজ F0 বাই ইউই। এবার দেখো আই লেন্সে যখন প্রতিবিম্ব গঠিত হয়েছে, ইকুয়েশন কি, 1/v মাইনাস 1/u সমান 1/fe। ভিটা কি, কোথায় প্রতিবিম্ব গঠিত হবে, ভালো করে দেখতে হলে, স্পষ্টভাবে দেখতে হলে, ডিস্টিংক্ট ফোকাসিং হলে এই ভি সমান সমান -d। তাহলে ভি এর জায়গায় কত বসানো হলো, -d। ইউটা কত, ইউও নেগেটিভ, মাইনাস ইউই, মাইনাসে মাইনাসে প্লাস, ইউ সমান সমান ইউই উইথ নেগেটিভ সাইন, ভি ইকুয়ালস টু -d বসিয়ে দিলাম। -1/d প্লাস 1/ue সমান 1/fe। সো 1/ue সমান 1/fe প্লাস 1/d। দেখো এখানে 1/ue সমান 1/fe প্লাস 1/d। তাহলে এম সমান সমান কত হচ্ছে, দেখো এম সমান কিন্তু ছিল F0/ue, আর এখানে 1/ue বের করে বসিয়ে দিলাম। এই দুটো ইকুয়েশন থেকে লিখলে F0টাকে রেখে দিলাম, আর 1/ue জায়গায় কত বসালাম, 1/fe প্লাস 1/d। দেখো এফি বের করে নিলাম, তাহলে 1 প্লাস FE/d, তাহলে F0/fe ইন্টু 1 প্লাস FE/d। তাহলে এখানে বিবর্ধন ক্ষমতা কত হলো, F0 বাই কত হয়, FE ইন্টু 1 প্লাস FE/d। এটা কখন, যদি স্পষ্ট দর্শন ফোকাসিং হয়। আর যদি নর্মাল ফোকাসিং হয় ফর প্যারালালেস, তাহলে দেন d টেন্ডস টু ইনফিনিটি, সো m ইকুয়ালস টু F0/fe। দেখো তাহলে ডিস্টিংক্ট ফোকাসিংয়েই কিন্তু ম্যাগনিফিকেশান বেশি, ডিস্টিংক্ট ফোকাসিংয়ের ক্ষেত্রে কিন্তু এম এর মান বড়। সুতরাং তোমাকে লার্জার ম্যাগনিফিকেশান পেতে হলে পাচ্ছি কিন্তু আমরা ডিস্টিংক্ট ফোকাসিংয়ে, এটা মনে রাখতে হবে। আর ফর ইনফাইনাইট ডিস্টেন্স ফোকাসিং, দ্যাট ইজ দ্য ফোকাসিং ফর, যখন নর্মাল ফোকাসিং মানে ফোকাসিং ফর প্যারালাল রেস, দেন দ্য ম্যাগনিফিকেশান ইজ F0/fe। এবার হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য টিউব, লেন্থ অফ দ্য টিউব দেখো F0 প্লাস ইউই, F0 প্লাস ইউই, তাই কত হবে,
দেখো এইখান থেকে ইউই কিন্তু আমরা বের করে নিতে পারি। দেখো 1/UE ছিল, 1/UE সমান কত হলো দেখো তো, দেখো ডিএফই আর ওপরে হলো ডি প্লাস এফই। তাহলে ইউই কত, ইউই সমান ডিএফই বাই এফই প্লাস ডি। তাহলে নলের দৈর্ঘ্য কত, F0 প্লাস ইউই। দেখো O1 কিউ মানে হলো F0 আর QO2 মানে ইউই। তাহলে লেন্থ অফ দ্য টিউব এল ইকুয়ালস টু কত হলো F0 প্লাস ইউই। তাহলে F0 থাকলো প্লাস ইউইর মানটা কত বেরিয়েছে দেখো ডিএফই বাই এফই প্লাস ডি। তাহলে সেটা বসিয়ে দিলাম ডিএফই বাই এফই প্লাস ডি। এই যন্ত্রে অসুবিধে কোথায়, ফাইনাল ইমেজ কিন্তু বস্তু সাপেক্ষে উল্টানো, এটাই অসুবিধে। আইপিসে বা অবজেক্টিভে আমরা লেন্স কম্বিনেশন ব্যবহার করব, তাহলে অ্যাবারেশন ফ্রি স্ফেরিক্যাল বা ক্রোম্যাটিক অ্যাবারেশন ফ্রি ইমেজ পেতে পারবো, ম্যাগনিফিকেশন বেশি হবে। এখন প্রশ্ন যে আমরা কীভাবে ম্যাগনিফিকেশন বাড়াতে পারি। দেখো এখানে F0 মান যদি বেশি হয়, F0 লার্জ হলে ম্যাগনিফিকেশন বেশি হবে, এফই স্মল হলেও ম্যাগনিফিকেশন কিন্তু বেশি হবে। কিন্তু ফাইনাল ইমেজ এখানে P1 Q1 ইজ ইনভার্টেড, এটা হচ্ছে ইনভার্টেড ইমেজ, বস্তু সাপেক্ষে উল্টানো প্রতিবিম্ব। তাহলে এখানে তুমি একটা যদি পাখিকে দেখতে যাও তাহলে কী হবে, উল্টানো প্রতিবিম্ব দেখতে পাবে। তাই কি করা হয়, টেরিস্ট্রিয়াল টেলিস্কোপে এখানে আরেকটা লেন্স মাঝখানে উত্তল লেন্স কনভেক্স লেন্স ব্যবহার করা হয়, তাতে ফার্স্ট ইমেজ এই PQ থেকে কনভেক্স লেন্সের দূরত্বটা রাখা হয় 2F। তাহলে প্রতিবিম্ব 2F ধরে গঠিত হবে। তারপরে আই লেন্স এরকম প্রতিবিম্ব গঠন করবে। যদি এখানে আরেকটা লেন্স থেকে এই উল্টানো বস্তু সোজা প্রতিবিম্ব দেয়, দিয়ে আই লেন্স থাকে, আই লেন্স তার যদি আবার কি করে, যদি দেখো এইখানে একটা লেন্স এই উল্টানো বস্তুটা ছিল, তার সোজা একেবারে প্রতিবিম্ব দিলে, মানে এখানে ধরো সেকেন্ড একটা লেন্স বসালাম যার দূরত্ব এটা 2F, তাহলে এখানেও দূরত্ব কত 2F, এইখানে আরেকটা লেন্স বসিয়ে দেবো। এই লেন্সটা কি হবে, এই বস্তু দূরত্বটা কি হবে, এই বস্তু দূরত্ব ইউই লেস দ্যান এফই। তাই কী হবে, এর সমশীর্ষ প্রতিবিম্ব দেবে। তাহলে ফাইনাল ইমেজ বস্তু সাপেক্ষে কী হবে, সমশীর্ষ ইরেক্ট ইমেজ হবে। কিন্তু নলের লেন্থ কতটা বেড়ে যাবে, 4F। তাছাড়া কি এক্সট্রা তিনটে লেন্সই কিন্তু কনভেক্স লেন্স, থার্ড লেন্স এটা কোথায় করা হয়, এটা টেরিস্ট্রিয়াল টেলিস্কোপে করা হয়, কিন্তু তিনটে লেন্স না হয়। তাহলে নলের দৈর্ঘ্য বাড়লো। নেক্সট, যত বেশি এই লেন্সে প্রতিসরণ হলো, দুটো লেন্সে প্রতিসরণ হচ্ছিল, এখানে আবার তৃতীয় লেন্সে প্রতিসরণ হবে। সবসময় প্রতিসরণের সময় কিছুটা আলো শোষণ হবে, কিছুটা অ্যাবজর্পশান ঘটবে, কিছুটা রিফ্লেকশান ঘটবে। সুতরাং ইমেজের যে ব্রাইটনেস সেটা কিন্তু অনেকটা ফল করে যাবে। এটাই হলো অসুবিধা। তাই গ্যালিলিয়ান টেলিস্কোপ নেওয়া হয়, সেখানে একটা কনভেক্স লেন্স আর একটা কনকেভ লেন্স নেওয়া হয়, এবং কনকেভ লেন্সে কনভার্জিং রে ফেলা হয়, যাতে করে ফাইনাল ইমেজ অবজেক্ট সাপেক্ষে তোমার সমশীর্ষ হয়ে থাকে, ইরেক্ট ইমেজ হয়ে থাকে। সেক্ষেত্রে দুটো লেন্স থাকে এবং নলের লেন্থটাও কম হয়। তবে আমাদের এখানে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ মূলত সিলেবাসে আছে রিফ্র্যাক্টিং টাইপের মধ্যে। তাহলে এখানে দুটো কথা মনে রাখবো, একটা ফোকাসিং ফর নর্মাল ফোকাসিং, দ্যাট ইজ ফোকাসিং ফর প্যারালাল রেজ, আর একটা ফাইনাইট ডিস্টেন্স ফোকাসিং। যখন ফোকাসিং ফর প্যারালাল রেজ নিচ্ছি তখন দুটো লেন্সের মধ্যে ডিস্টেন্স কত, F0 প্লাস এফই, এবং তখন ম্যাগনিফিকেশান কত, F0 বাই এফই। এটা দিয়ে অঙ্ক খুব পড়তে দেখা যায়। এইবারে যখন ফাইনাইট ডিস্টেন্স ফোকাসিং নিচ্ছি তখনও মূলত এই ডিডাকশানগুলো নেই, ফর্মুলাগুলোই তোমাদের মাথায় ভালো করে রাখতে হবে। তখন লেন্থ অফ দ্য টিউব বা দুটো লেন্সের ব্যবধান কত, এখানে F0 প্লাস ইউই, সো ডিস্টেন্স ইন বিটুইন দ্য টু লেন্স ইজ F0 প্লাস ইউই। এবং যদি ফাইনাইট ডিস্টেন্স ফোকাসিং হয়, F0 প্লাস ডিস্টিংক্ট ফোকাসিং যদি হয়, মানে তোমার নিয়ার পয়েন্টে যদি ফোকাসিং করতে হয়, তাহলে F0 প্লাস ডিএফই বাই এফই প্লাস ডি, যেখানে ডি হলো নিয়ার পয়েন্টের ডিস্টেন্স। আর কি হয়েছিল, লেন্থ অফ দ্য টিউব এখানে F0 প্লাস ইউই হয়েছিল, আর এখানে ম্যাগনিফিকেশান হয়েছিল F0 বাই এফই ইন্টু 1 প্লাস কিন্তু এফই বাই ডি। মনে রাখবে নিচে এখানে প্রথমে এফই আছে, তাই ওপরে এফই থাকবে, কেটে যাবে, এই কথাটা মনে রাখবে।
এবং F0-র মান বাড়িয়ে F-এর মান কমিয়ে বিবর্ধন বেশি পায়। এবং বেশি ম্যাগনিফিকেশান কিন্তু পাওয়া যায়, ম্যাগনিফিকেশানের মান বড় হয়। লার্জার ম্যাগনিফিকেশান দিয়ে প্রশ্ন করলে তুমি বুঝে নেবে ফাইনাইট ডিস্টেন্স ফোকাসিং আছে, ডিস্টিংক্ট ফোকাসিং আছে, 25 সেন্টিমিটার স্বাভাবিক চোখে এই দূরত্বে ফোকাসিং করা হয়েছে। এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, তাহলে তোমার প্রবলেম সলিউশনে সুবিধা হবে। এবার টেলিস্কোপ সংক্রান্ত কয়েকটা প্রবলেম নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। দেখো বলছে স্মল টেলিস্কোপ, কীরকম টেলিস্কোপ? অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, যে টেলিস্কোপ নিয়ে আমরা কথা বললাম, হ্যাজ অবজেক্টিভ অফ ফোকাল লেন্থ 144 সেন্টিমিটার অ্যান্ড আইপিস অফ ফোকাল লেন্থ 6 সেন্টিমিটার। দ্য সেপারেশন বিটুইন দ্য অবজেক্টিভ অ্যান্ড দ্য আইপিস ফর নর্মাল ফোকাসিং। নর্মাল ফোকাসিং মানে ফোকাসিং ফর কি? ফোকাসিং ফর প্যারালাল রেজ। তাহলে ফোকাসিং ফর যখন আমরা প্যারালাল রেজ নিচ্ছি তখন দেখো ডিস্টেন্সটা কতখানি হবে? ডিস্টেন্স হবে প্রথম লেন্স কোথায় ইমেজ ফর্ম করেছিল? F0 ডিস্টেন্সে। দ্বিতীয় লেন্স কত দূরে করলো? F-তে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ইন বিটুইন দেম? টোটাল ডিস্টেন্স F0 প্লাস F-ই। F0 এখানে কত বলা হয়েছে? দেখো এখানে F0 কিন্তু বলে দিয়েছে দেখো F0-র মান কত বলেছে? ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভের ফোকাল লেন্থ কত? 144 সেন্টিমিটার। আর আইপিসের F-ই বলেছে 6 সেমি। সো তাদের যোগফল কত? 144 প্লাস 6 মানে কত? 150 সেন্টিমিটার। তাহলে দেখো সেপারেশন 150 সেন্টিমিটার বা 1.5 মিটার। খুব সহজভাবে আমরা উত্তরে পৌঁছে যেতে পারলাম। নেক্সট সেকেন্ড প্রবলেমে আমরা আসার চেষ্টা করছি। সেকেন্ড প্রবলেমে কি বলছে দেখা যাক। দেখো সেকেন্ড প্রবলেমে যেটা বলছে আমাদের, বলছে দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্সেস অফ অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ আর 50 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার। তাহলে একটা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ আছে, তার দুটো লেন্সের মধ্যে কোনটার ফোকাল লেন্থ বেশি হয়? নর্মালি আমরা জানি অবজেক্টিভের বেশি, এবং অবজেক্টিভের ফোকাল লেন্থ বলে দিয়েছে 50 সেন্টিমিটার, আর আইপিসের ফোকাল লেন্থ বলেছে 5 সেন্টিমিটার। ফাইন্ড দ্য লেন্থ অ্যান্ড ম্যাগনিফিকেশন অফ দ্য টেলিস্কোপ when the image is formed at least distance of distinct vision. দেখো লেন্থ অফ দ্য টেলিস্কোপ L ইকুয়ালস টু কত? F0 প্লাস DFE বাই FE প্লাস ডি। F0 কত? F0 তোমার 50 প্লাস DFE, ডি কত? 25 ইন্টু FE কত? দেখো FEর মানও কিন্তু 5 সেমি বলে দিয়েছে। দেখো F0 50 সেমি, FE 5 সেমি। তাহলে FE 5 বসিয়ে দিই, ডিভাইডেড বাই 25 প্লাস 5। তাহলে কত হলো? 50 থাকলো প্লাস 25 ইন্টু 5 ডিভাইডেড বাই 30, 5 6 30। তাহলে দেখো 50 প্লাস 4.17, তার মানে 54.17 সেন্টিমিটার। দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য টিউব। দ্য ইমেজ ফর্মড, আচ্ছা ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য টেলিস্কোপ। দ্য লেন্থ অফ দ্য টিউব অফ দ্য টেলিস্কোপ ইজ 54.17 সেন্টিমিটার। আর কি চেয়েছে? ম্যাগনিফিকেশান। ডিস্টিংক্ট ভিশনের ম্যাগনিফিকেশান কত? দেখো M= আমরা বলেছি F0 বড় হয়, তাহলে F0 দিয়ে শুরু করলাম, বাই FE। এই লাইনটা কি হবে? এই FE নিচে থাকলে পরে উপরে FE হয়। এটা কিন্তু যখন তুমি মাইক্রোস্কোপে লিখছো, কম্পাউন্ড মাইক্রোস্কোপে FE কিন্তু নিচে থাকে। মানে F0 কত? 50, FE কত? 5 ইন্টু 1 প্লাস 5/25, 5/25 মানে 5, তাহলে 50/5। এখানে হলো কত? 10 ইন্টু 6/5, তাহলে 2 কাটলো, তাহলে 6 2 12, তাহলে ম্যাগনিফিকেশান হলো 12 আর লেন্থ অফ দ্য টিউব 54.17 সেন্টিমিটার। এভাবে সহজভাবে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারলাম। এবার বলছে এ টেলিস্কোপ হ্যাজ অ্যান অবজেক্টিভ লেন্স অফ ফোকাল লেন্থ 200 সেন্টিমিটার অ্যান্ড অ্যান আইপিস উইথ ফোকাল লেন্থ 2 সেন্টিমিটার। তাহলে টেলিস্কোপে আরেকটা আইপিস আছে 2 সেন্টিমিটার লেন্থের, আর অবজেক্টিভের ফোকাল লেন্থ 200 সেমি। তাহলে F0 সমান 200 সেন্টিমিটার আর FE সমান 2 সেন্টিমিটার। দ্য টেলিস্কোপ ইজ ইউজ টু সি এ 50 মিটার টল বিল্ডিং। একটা বিল্ডিং আছে 50 মিটার টল, ইজ ইউজ টু সি 50 মিটার টল বিল্ডিং অ্যাট এ ডিস্টেন্স অফ 2 কিলোমিটার। যেটা দূরত্ব টেলিস্কোপ থেকে ক কিলোমিটার? 2 কিলোমিটার, মানে 2000 মিটার। এই ডিস্টেন্সটা কত বলে দিয়েছে? হাইট অফ দ্য
বিল্ডিং কত বলেছে? টু সি এ 50 মিটার টল বিল্ডিং, তাহলে বিল্ডিংয়ের হাইট কত? 50 মিটার অ্যাট এ ডিস্টেন্স অফ 2 কিলোমিটার। হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য ইমেজ ফর্মড বাই দ্য অবজেক্টিভ লেন্স? এই পুরো কথাটা ভালো করে পড়তে হয়। আমরা নর্মালি ইমেজ ফর্মড বলছে মানে কি, আমরা ভাববো যে আইপিএস ফাইনাল ইমেজ কী তৈরি করেছে, কিন্তু এখানে বলে দিয়েছে অবজেক্টিভ লেন্স, সুতরাং ফার্স্ট ইমেজ নিয়ে ভাবা হচ্ছে। ফার্স্ট ইমেজ নিয়ে যদি ভাবা হয়, দেখো আমরা আগে ম্যাগনিফিকেশানটা কেমন হবে খুব সহজে বের করে নিই। ফার্স্ট লেন্সটা আমাদের কী হয়, অবজেক্টিভটা একটা উত্তল লেন্স, কনভেক্স লেন্স। কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ কিন্তু বলে দিয়েছে অবজেক্টিভে 200 সেন্টিমিটার, আর ডিস্টেন্স কত? 2000 মিটার। তাহলে ইউ ইকুয়ালস টু 2 × 10⁵ সেন্টিমিটার। এটাকে 200 রেসপেক্টে লিখবো, তাহলে 200 যদি কমন নিই প্লাস 200 ইন্টু, কিন্তু দেখো 199, 200 ইন্টু কী হচ্ছে অনলি তোমার 999। কী করে বলে দিচ্ছি আমি, দেখো 200 তুমি লিখলে 200 ইন্টু কত থাকলো 1000, তার মানে এটা কত হলো 200 ইন্টু 1 প্লাস 999, তার মানে কত হলো 200 প্লাস 200 ইন্টু 999 মানে 1/999। তাহলে আমার যে ম্যাগনিফিকেশান হলো দিস ইজ 1/999। এবার ইমেজের যে হাইট, ইমেজের হাইট কী হবে? হাইট অফ দ্য ইমেজ এইচ বাই হাইট অফ দ্য অবজেক্ট ইকুয়ালস টু 1/999। তাহলে এই এইচ ইকুয়ালস টু কত? 50/999 এত মিটার। তাহলে সেন্টিমিটারে করতে গেলে 100 দিয়ে গুণ করে দিলাম, 5000/999, 999, 5000কে প্রায় 1000 দিয়ে ভাগ, তাহলে নিয়ারলি 5 সেন্টিমিটার। সো হাইট অফ দ্য ইমেজ ফর্মড বাই দ্য অবজেক্টিভ লেন্স ইজ অনলি 5 সেন্টিমিটার। মাইন্ড দ্যাট এখানে কিন্তু শুধু অবজেক্টিভ লেন্স কি দিচ্ছে, ইমেজটা কতটা বড় দিচ্ছে, এটাই তোমার কাছে চাওয়া হয়েছে। নেক্সট আরেকটা টেলিস্কোপ সংক্রান্ত অঙ্ক। When a telescope is in normal adjustment মানে for parallel rays, the distance of the objective from the eyepiece is 100 সেমি। দেখো যখন প্যারালাল রের জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট করি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এখানেতে লেন্থ অফ দ্য টিউব হয় প্রথমটার জন্য F0, প্রথম ইমেজটার ডিস্ট্যান্স, আর দ্বিতীয়টার ক্ষেত্রে সেটাই অবজেক্ট ডিস্ট্যান্স, সেটা FE। সো দ্য লেন্থ অফ দ্য টিউব ইজ F0 plus FE. So the distance in between the two lenses is also 100 centimeter. The distance বলে দিয়েছে, the distance of the objective from the eyepiece is found to be 100 centimeter. সুতরাং আমরা কি লিখব? We may write down that F0 plus FE equals to 100. If the magnifying power of the telescope is 24 centimeter. দেখো যখন নর্মাল ফোকাসিং হচ্ছে তখন ম্যাগনিফাইং পাওয়ারের ফর্মুলা খুব সহজ, F0 by FE সমান 24। তাহলে এখান থেকে লিখতে পারি F0 সমান কত? 24 FE। তো আমি এখানে বসিয়ে দিই একটা, F0-র জায়গায় হলো 24 FE প্লাস FE সমান 100, তাই 25 FE সমান 100, তাহলে FE সমান কত? 100/25, তার মানে 4। FE হলো 4, তাহলে F0 কত? 100 মাইনাস FE মানে 100 মাইনাস 4 মানে 96। তাহলে F0 focal length of the objective is 96 centimeter and focal length of the eyepiece is 4 centimeter. So A is the correct answer. So the correct option of question number 4 is A. এই গেল আমাদের টেলিস্কোপ সংক্রান্ত কয়েকটা সহজতর সমস্যার সমাধান। এখন আমরা যে টেলিস্কোপের কথা পড়েছিলাম সেটা ছিল রিফ্র্যাক্টিং টাইপ সে টেলিস্কোপ, অর্থাৎ আমরা লেন্স ব্যবহার করেছিলাম এবং লেন্সের রিফ্র্যাকশানই এখানে টেলিস্কোপে ইমেজ ফরমেশনের জন্য দায়ী ছিল। এবার আমরা রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ নেব। এই রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপে নিশ্চয়ই বুঝতে পারছো যে বিভিন্ন ধরনের মিরার ব্যবহার করা হবে। এখানে ক্যাসেগ্রান টাইপ টেলিস্কোপের কথা বলা হয়েছে। এখানে কি আছে দেখো, একটা কনকেভ মিরার আছে, এই যে কনকেভ মিরার, এই যে এখানে দেখানো হয়েছে MLS, এটা কনকেভ মিরার, মাঝখানটা কাটা আছে। আর এইখানে বস্তু আসছে টেলিস্কোপে দেখছি, তাহলে আলো আসছে দূর থেকে প্যারালাল রে। এখানে আরেকটা কনভেক্স মিরার আছে। এই কনভেক্স মিরার রে এই রেগুলো কীভাবে আসছে এসে পড়ছে যেন তার ফোকাসে মিট করতো, অর্থাৎ প্যারালাল রেগুলো
এইবার কি হবে, কনভেক্স মিরার রিফ্লেক্ট করিয়েছে, টেলিস্কোপে গিয়ে আমরা দেখতে পাচ্ছি। এটা নর্মালি কনকেভ মিরারের জায়গায় প্যারাবয়েডাল মিরার নেওয়া হয়। প্যারাবয়েডাল মিরার নিলে পরে স্ফেরিক্যাল অ্যাবারেশন ডিফেক্টটা দূর করা যায়। তার ফলেতে ওই মার্জিনাল রেজ এবং প্যারাক্সিয়াল রেজের জন্য ফোকাল লেন্থ কিন্তু আলাদা হয় না, তার ফলে প্রতিবিম্বটা ইমেজটা অনেক বেশি ডিস্টিংক্ট হয়ে থাকে। এবং আমরা এখানে টেলিস্কোপে আলো প্রবেশ করিয়েছি, এখানে আইপিসে চোখ রেখে যে প্রতিবিম্ব দেখি দ্যাট ইজ দ্য ইনভার্টেড ইমেজ বস্তু সাপেক্ষে। তাহলে দূর থেকে আসছে, ধরো ডিস্ট্যান্ট স্টার থেকে আলো আসছে, কীরকম আসছে, প্যারালাল বিম আসছে, প্যারালাল রেজ আসছে, তারা রিফ্লেক্ট হলো কোথায়, একটা কনকেভ মিরারে। কনকেভ মিরারের জায়গায় স্ট্যান্ডার্ড যন্ত্রে কি থাকবে, প্যারাবয়েডাল মিরার, যাতে করে স্ফেরিক্যাল অ্যাবারেশন না হয়। আর সামনে আর একটা কি রাখানো আছে, কনভেক্স মিরার, উত্তল দর্পণ। তাতে আলোর প্রতিফলন হওয়ার পরে সামনে একটা টেলিস্কোপ আছে, টেলিস্কোপে আমরা ফোকাসিং করছি। টেলিস্কোপের ফোকাসিংয়ে এই যে আই পিসে গিয়ে পিসে চোখ রেখেছি, যে ইমেজ পাচ্ছি সেটা কিন্তু বস্তু সাপেক্ষে উল্টানো। আরেক ধরনের রিফ্লেক্টিং টেলিস্কোপের কথা বলছি আমরা, এটা হচ্ছে নিউটনিয়ান টেলিস্কোপ। এই নিউটনিয়ান টেলিস্কোপে একটা, এই দেখতে পাচ্ছ, এই সাইড লাইনে দেখতে পাচ্ছ এইখানে এই STM-QL, এটা হচ্ছে একটা মেটালিক টিউব, এর মধ্যে একটা মিরার আছে। মিরারটা বুঝতেই পারছো কনকেভ জাতীয়, এবং এই মিরারের সামনে একটা প্লেন মিরার আছে। এটাকে হরাইজন্টালের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেন মিরারটাকে রাখা আছে। এবার দূর থেকে আলো আসছে টেলিস্কোপে, দূরবীক্ষণ যন্ত্র, দূরকে বীক্ষণ করব, দূর থেকে আলো আসছে প্যারালাল রে, সেগুলো রিফ্লেক্ট করছে প্রথমে কোথায়, কনকেভ মিরারে, তারপরে কোথায় রিফ্লেক্ট করছে, প্লেন মিরারে, তারপরে রিফ্লেক্টেড আলো আমার টেলিস্কোপে যাচ্ছে। টেলিস্কোপে এই যে আইপিস আছে তার ফোকাল লেন্থ ধরো FE, আর এই যে কনকেভ মিরার তার ফোকাল লেন্থ যদি F0 হয়, তাহলে ম্যাগনিফাইং পাওয়ার হয় F0/FE। এই রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপের কিন্তু অনেকটা সুবিধা আছে। এই রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপে প্যারাবয়েডাল মিরার নেওয়ার ফলে স্ফেরিক্যাল অ্যাবারেশন ঘটছে না। তোমরা জানো মিরারের ক্ষেত্রে ফোকাল লেন্থের ফর্মুলা F=R/2, যার ফলে ফোকাল লেন্থ কিন্তু কালারের উপর নির্ভর করে না, প্রতিসরাঙ্ক বা মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর নির্ভর করে না, সুতরাং সেখানে ক্রোম্যাটিক অ্যাবারেশনও ঘটে না। তাহলে মিরারে অ্যাবারেশন ফ্রি, আইদার স্ফেরিক্যাল অর ক্রোম্যাটিক অ্যাবারেশন ফ্রি ইমেজ আমরা পেতে পারছি। প্রথম কথা, মিরারগুলোর ওয়েট কিন্তু তুলনামূলকভাবে কম হয় লেন্সের তুলনায়। এখানে আলো রিফ্লেকশন ঘটছে, পিছনে পারদ প্রলিপ্ত, যার ফলে ইমেজের ব্রাইটনেস বেশি হয়, অনেক বেশি আলো আসে, এবং পুরো মিরারের পিছনটাকে তুমি সাপোর্ট দিতে পারছো, এটা অ্যাডভান্টেজ। তুমি যদি একটা লেন্স নিতে, লেন্সটাকে যখন নলে ঢোকাচ্ছ, সে সাপোর্ট পায় উপরে আর নিচে, রিফ্র্যাকশান ঘটে লেন্সে, আলো শোষণ হবে, রিফ্লেকশন হবে। কিন্তু যখন রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ নিচ্ছ, মেনলি রিফ্লেকশন হচ্ছে, তাই ইমেজ কিন্তু অনেক স্পষ্ট হবে, ডিস্টিংক্ট ইমেজ পাবে। এবং এখানে অ্যাবারেশন ফ্রি ইমেজ পাচ্ছ কোথায়, তোমার রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপে। এখানে স্ফেরিক্যাল অ্যাবারেশন ফ্রি ইমেজ পাওয়ার জন্য আমরা আগেই বললাম প্যারাবয়েডাল মিরার নেওয়া যেতে পারে, কনভেক্স মিরারের, কনকেভ মিরারের জায়গাতে, কনকেভ মিরারের জায়গাতে আমরা প্যারাবয়েডাল মিরার ব্যবহার করতে পারি। আর ফুল ব্যাকটাকে এখানে সাপোর্ট দেওয়া যায়, ওয়েটটা অনেকটা কম, অ্যাবারেশন ফ্রি ইমেজ পায়। ডিসঅ্যাডভান্টেজ কি, এই যে কাছাকাছি মিরার আছে না, এর অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, বারবার ফ্রিকোয়েন্ট অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, এবং একটা মিরারেই হচ্ছে না, সেকেন্ড মিরারের দরকার হচ্ছে আলোর আবার ঘোরানোর জন্য, এবং যিনি দেখবেন দর্শক ভিউয়ার, তাকে কিন্তু মিরারের কাছাকাছি বসতে হয়। এটাই এর ডিসঅ্যাডভান্টেজ। আমাদের কিন্তু রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ সিলেবাসে আছে। নর্মালি দেখা যায় যে প্রশ্ন এখনও সেইভাবে পড়েনি, কিন্তু পড়বে না তা বলা যায় না। সুতরাং এই জায়গাটা যেটা বলা হলো এটুকুটা মাথায় রাখবে। এবং ম্যাগনিফিকেশনের কথা দেখো, ম্যাগনিফাইং পাওয়ার কিন্তু F0/FE। তুমি দেখো F0টা কি, কনকেভ যে মিরারটা নিয়েছো না, এই যে এই মিরারটা, এই যে মেটাল টিউবের মধ্যে যে মিরারটা বসানো আছে, তার ফোকাল লেন্থ F0,
ওই F0 = বলতে পারো, রেডিয়াস অফ কার্ভেচার বলা যেতে পারে। আর আমার এই যে টেলিস্কোপ আছে না, যা দিয়ে আমি দেখছি, তার আইপিসের ফোকাল লেন্থ যদি এফই হয়, শুধু ম্যাগনিফাইং পাওয়ারের ফর্মুলাটা মনে রাখলেই হবে, ম্যাগনিফাইং পাওয়ার সমান F0/FE। এবং এখানে রিফ্লেকশান হচ্ছে, তার ফলে অ্যাবারেশন ফ্রি ইমেজ হয়, এবং পুরো ব্যাকটাকে সাপোর্ট দিতে পারে, যন্ত্রের স্টেবিলিটি বেশি হয়, ইকুইলিব্রিয়ামটা অনেক স্টেবল হয়ে থাকে। পুরো ব্যাকটা যেহেতু আমরা সাপোর্ট দিতে পারছি, প্রতিবিম্ব অনেক বেশি স্পষ্ট হয়, মিরারের ওয়েট তুলনামূলকভাবে কম হয়। বিভিন্ন ভিউ পয়েন্টে যখন বেড়াতে যাওয়া হয় পাহাড়টারে, তখন ভিউ পয়েন্ট থেকে এই ধরনের টেলিস্কোপে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। এটাই সুবিধে। এইবারে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে বলছি, কতগুলো টার্ম সম্পর্কে মেনলি আমরা জানব, এবং সেগুলো কেমনভাবে আমাদের যন্ত্রগুলোকে প্রভাবিত করে সেইটা দেখার চেষ্টা করব। এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে ডিগ্রি অফ রিজলিউশন, আর একটা হলো রিজলভিং পাওয়ার। ডিগ্রি অফ রিজলিউশন বা লিমিট অফ রিজলিউশন বলতে বোঝায়, কি বোঝায়, যে মিনিমাম যে ডিস্ট্যান্সে দুটো বস্তু আছে, ধরো একটা O1 একটা O2। এবার কি হয়েছে, যে মিনিমাম ডিস্ট্যান্সে থাকলে ওদেরকে ঠিক রিজলভ করা যায়, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ঠিক রিজলভ করতে পারে, এদেরকে আলাদা করতে পারে। দে মে বি রিজলভড। এই যে মিনিমাম ডিস্ট্যান্সে থাকলে, ডিস্ট্যান্স যদি ডি হয়, এটাকেই বলা হচ্ছে তোমার লিমিট অফ রেজলিউশন। যত লিমিট অফ রেজলিউশন বেশি হয় অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের রিজলভিং পাওয়ার তত কি হবে, তোমার বলছি স্মলার দ্য লিমিট অফ রেজলিউশন, যত কম দূরত্ব পর্যন্ত যন্ত্র আলাদা করতে পারবে তার রিজলভিং পাওয়ার তত বেশি হবে। তাহলে রিজলভিং পাওয়ার বেশি হবে যদি কি হয়, পাওয়ার লার্জার হবে যদি ওই ডি কম হয়। ইফ ডি কম হয়, ডি যদি স্মলার হয়। হোয়াট ইজ দ্য ডি? ডিটা বলতে কি বোঝায়, যে একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, সে কাছাকাছি, সব থেকে কাছাকাছি কত দূরের বিন্দুকে সে সেপারেট করতে পারে। আসলে প্রত্যেকটা বিন্দু উৎসের জন্য তার ডিফ্র্যাকশান প্যাটার্ন গঠিত হবে, এবং ডিফ্র্যাকশান প্যাটার্নের র্যালে ক্রাইটেরিয়া অনুযায়ী একটা ডিফ্র্যাকশান প্যাটার্নের ম্যাক্সিমার সঙ্গে পরের অর্ডারে ফার্স্ট অর্ডার মিনিমা যদি মার্চ করে জাস্ট, তাহলে তাকে রিজলভ করা যায়। তোমরা দেখবে বা দেখে থেকেছো তোমার ডিফ্র্যাকশান যখন পড়েছো, তো জাস্ট ওই কাছাকাছি নিয়ারেস্ট দুটো বিন্দুকে রিজলভ করার যে ক্ষমতা, যত দূর পর্যন্ত পারছে, সেটাই হলো মিনিমাম যে ডিস্ট্যান্স পর্যন্ত দুটো বস্তু থাকলে তাদের আলাদা করা যায়, দ্যাট ইজ দ্য লিমিট অফ রেজলিউশন। তাহলে যে দূরত্ব পর্যন্ত করছি সেটাই ডি, এই ডি যত কম তত রিজলভিং পাওয়ার বেশি। তাহলে রিজলভিং পাওয়ারকে প্রপোর্শনাল টু 1/d দিয়ে প্রকাশ করা যাবে। এখন তোমরা দেখবে রিজলভিং পাওয়ারে খুব মনে রাখা সহজ নিয়ম, তোমরা যখন ইন্টারফারেন্স পড়বে দেখবে একটা নিয়ম পাচ্ছ, শর্ত কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে ডি সাইন থিটা সমান n ল্যামডা। আমি এখান থেকে মনে রাখতে বলছি। তাহলে দেখো এখানে যদি n1 হয়, তাহলে দিস ইজ ইকুয়ালস টু ল্যামডা। তাহলে থিটা ইকুয়ালস টু λ/d। থিটা হলো ডিগ্রি অফ রেজলিউশন, যে অ্যাঙ্গেলের মধ্যে দুটো বস্তু থাকলে তাকে ঠিক তফাৎ করা যায়। তাহলে থিটা ইকুয়ালস টু λ/d। সার্কুলার সেকশন হলে কি হলো, সার্কুলার অ্যাপারচার হলে লামডা জায়গায় আমরা বসাবো 1.22 লামডা। এই ডিকে কি বলা হচ্ছে, ডায়ামিটার অফ দ্য অ্যাপারচার অফ অবজেক্টিভ লেন্স। অর্থাৎ ওই যন্ত্রে প্রথমে অবজেক্টিভ লেন্স আছে, তার ডায়ামিটার অফ অ্যাপারচার যত বেশি হবে তত রিজলভিং পাওয়ার বেশি হবে। এটা কোন যন্ত্রের জন্য বলছি, ফর টেলিস্কোপ। তাহলে টেলিস্কোপের ক্ষেত্রে ডিগ্রি অফ রেজলিউশন, অ্যাঙ্গুলার রেজলিউশন থিটা ইকুয়ালস টু 1.22 λ/d। আর আমরা বললাম যে এই যে লিমিট অফ রেজলিউশন যত কম হবে রিজলভিং পাওয়ার তত বেশি। তাহলে রিজলভিং পাওয়ারকে থিটার অনন্য 1/θ দিয়ে মনে রাখবো। আমি বলেছি স্টার্ট ফ্রম দেয়ার, ডি সাইন থিটা ইকুয়ালস টু n লামডা, সো হোয়েন n ইকুয়ালস টু n, ডি সাইন থিটা সমান লামডা। এইখান থেকে পয়েন্টটা একটু কিন্তু মনে রাখতে হবে। তাহলে থিটা সমান কত, λ/d। থিটা যদি স্মল হয়, রেডিয়ানে প্রকাশ করো, তুমি জানো থিটা সমান λ/d। এই থিটা ইজ দ্য লিমিট অফ রেজলিউশন। এবার রিজলভিং পাওয়ার থিটা যত কম, রিজলভিং পাওয়ার তত বেশি। তাহলে রিজলভিং পাওয়ারকে কী করে মাপবো, রিজলভিং পাওয়ারকে 1/θ সাহায্যে। তাহলে d/1.22 লামডা। এটা কার, কোন যন্ত্রের, টেলিস্কোপের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং এই টেলিস্কোপের ক্ষেত্রে ডিটা কি, ডায়ামিটার অফ দ্য
অবজেক্টিভ লেন্সের যে ডায়ামিটার বা অ্যাপারচার, এই অ্যাপারচার যত বেশি হবে রিজলভিং পাওয়ার তত বেশি। তাই আমরা বলেছিলাম টেলিস্কোপ পড়ার সময় তার অ্যাপারচার অনেক বেশি রাখা হয়, তাতে আলো বেশি পড়ে, রিজলভিং পাওয়ারও বেশি হয়। সো রিজলভিং পাওয়ার ইজ প্রপোর্শনাল টু ডি, বাট ডিগ্রি অফ রেজলিউশন তার অনন্য। তাহলে ডি যত কম ডিগ্রি অফ রেজলিউশন বেশি, কিন্তু ডিগ্রি অফ রেজলিউশন যত কম রিজলভিং পাওয়ার কিন্তু বেশি হবে। আর কি, ওয়েভ লেন্থ অফ লাইট ইউজড, রিজলভিং পাওয়ার কোন লাইটের জন্য বেশি হবে কোনো যন্ত্রের, দেখো ভায়োলেটের জন্য বেশি হবে রেডের থেকে, ভায়োলেটের ওয়েভ লেন্থ কম, সো রিজলভিং পাওয়ার ইজ হায়ার। ফর রেড লাইট লামডা ইজ লার্জার, সো রিজলভিং পাওয়ার ইজ লেসার ফর টেলিস্কোপ। এই আমরা যে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের কথা পড়েছিলাম, সেই ক্ষেত্রে আমাদের দুটো কথা মনে রাখতে হচ্ছে, একটা ডিগ্রি অফ রেজলিউশন থিটা ইকুয়ালস টু লামডা বাই ডি, একটা রিজলভিং পাওয়ার 1/θ ইকুয়ালস টু d/1.22 লামডা। আরেকটা যন্ত্রের ক্ষেত্রে অনুরূপ কথা মনে রাখবো, ধরে মাইক্রোস্কোপ, একটা মাইক্রোস্কোপের এটা অবজেক্টিভ, নিয়ারে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে একটা বস্তু আছে, এখানে এই পয়েন্টের সঙ্গে অবজেক্টিভের মধ্যবিন্দু আর প্রান্তবিন্দু যোগ করে দিয়েছি। তাহলে দিস ইজ d/2, ডায়ামিটারের মানে অ্যাপারচারের অর্ধেক, ডায়ামিটারের অর্ধেক d/2। আর তুমি জানো ডি সাইন থিটা সমান এন লামডা, তো থিটা ইকুয়ালস টু 1.22 লামডা বাই ডি, আগেও তাই আমরা পেয়েছিলাম। এইখানে এইবারে দেখো রিজলভিং পাওয়ার ইজ 1/d, সো দিস ইজ d/2, দিস স্মল d/2, দিস শুড বি 2 মিউ সাইন থিটা বাই 1.22 লামডা। ওই যে আমরা বলেছি ফর সার্কুলার ক্রস সেকশন 1.22 লামডা, যেটা এখানেও হয়েছিল, লামডা যেটা এসেছিল সেটা বসালাম কত 1.22 লামডা, সার্কুলার ক্রস সেকশন এলে এই একটা কারেকশান ফ্যাক্টর আছে, এখানেও তাই। দেখো রিজলভিং পাওয়ার যখন করতে যাচ্ছ নিচে কিন্তু লামডা, এটা দেখো 1.22 লামডা নিচে, আর ওপরে কত 2 মিউ সাইন থিটা। সাইন থিটাটা কি, এই যে অবজেক্টটাকে বসিয়েছো এখানে তুমি যদি যোগ করো একটা কি পাচ্ছ, একটা কোণ বা শঙ্কু, এর যে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা হলো থিটা। মিউ হলো এই যে মধ্যে যে মিডিয়ামটা আছে তার প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখানে সিডারাইট তেল ব্যবহার করে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বাড়িয়ে নেওয়া হয় কোন যন্ত্রে, ফর মাইক্রোস্কোপ। তাহলে মাইক্রোস্কোপ বা কম্পাউন্ড মাইক্রোস্কোপে কিন্তু এই তেল ব্যবহার করে তার রিজলভিং পাওয়ার বাড়িয়ে নিই। আর কি হয়, লামডা ভায়োলেটের জন্য কিন্তু রিজলভিং পাওয়ার বেশি, এবং লামডা রেডের জন্য রিজলভিং পাওয়ার কিন্তু কম হবে। এটা আমাদের মনে রাখতে হবে, এই ফ্যাক্টরটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। ডাইরেক্ট এরকম তোমার ফর্মুলা দিয়ে কোশ্চেন হতে পারে, অথবা মান বসিয়ে সামান্য একটু ক্যালকুলেশন করলেই তুমি উত্তরে পৌঁছে যেতে পারবে। এরকম একটা কোশ্চেন কিন্তু এই জায়গাটা থেকে পড়ে থাকে নিটের পরীক্ষাতে, সেটা মাথায় রেখে অবশ্যই বুদ্ধিমানের মতন এই জায়গাটা একটু পড়ে নেবে ভালো করে। নেক্সট হচ্ছে বিভিন্ন প্রবলেম। এবারে আমরা প্রবলেমে আসছি, যে চ্যাপ্টার আমাদের শেষ হলো সেই চ্যাপ্টারের ওপরে বিভিন্ন প্রবলেম। এখন আমরা প্রবলেম নাম্বার 5-এ যাচ্ছি, লেন্স, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইত্যাদি। একটা বড় চ্যাপ্টার আমরা শেষ করে প্রায় ফেললাম, পুরোই আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্স শেষ হওয়ার দিকে। বলছে এ কনকেভ লেন্স ইজ মেড ব্ল্যাক এক্সেপ্ট এ সার্কুলার পোর্শন অফ রেডিয়াস 1 সেন্টিমিটার। কি বলছে, একটা কনকেভ লেন্স আছে, তার সার্কুলার পোর্শন অফ রেডিয়াস 1 সেন্টিমিটার অ্যাট দ্য সেন্টার আছে, তাছাড়া বাকি জায়গা ব্ল্যাক করে দিয়েছি। এই ধরো মাঝখানে একটা 1 সেন্টিমিটার ব্যাসের সার্কুলার জায়গা ছাড়া বাকি সবটা কি করে দেওয়া হয়েছে, তোমার ব্ল্যাক করে দেওয়া হয়েছে। হলো ব্ল্যাক করে দেওয়া হলো বাকি জায়গা, এই বাকি জায়গা ব্ল্যাক, কেবল এই জায়গা রেডিয়াস হলো 1 সেন্টিমিটার। এবার কি বলছে, ওয়েন সানলাইট ইনসিডেন্ট অন দ্য লেন্স, সানলাইট অনেক দূরে আছে সূর্য, সেখান থেকে যে রে পড়বে তুমি জানো, সেগুলো প্যারালাল রে, অ্যান্ড মেক্স এ সার্কেল অফ রেডিয়াস 6 সেমি অন এ স্ক্রিন অ্যাট এ ডিস্টেন্স অফ 50 সেমি। তাহলে দেখো সূর্য থেকে যদি প্যারালাল রে পড়ে, তাহলে সে কী হবে, বলছে এদেরকে কি করবে, কনকেভ লেন্স বলেছে, তাহলে তাদেরকে ডাইভার্জিং রে করবে। বলছে এইভাবে এই রেগুলো যখন পর্দায় গিয়ে মিলছে, সেখানে একটা সার্কুলার প্যাচ দিচ্ছে। কি বলেছে, কতটা সার্কুলার প্যাচের রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এটা হলো 6 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। এবার বলছে দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স। দেখো প্যারালাল রে যদি পড়ে, তাহলে কনকেভ লেন্সে কী মনে হয়, দে অ্যাপিয়ার টু কাম ফ্রম দ্য ফোকাল পয়েন্ট। তা দেখো পি কিউ রে পড়েছিল, কিউ আর পথে গেছে,
এস টি রে টিপি পথে গেছে, এখানে রিফ্র্যাকশান হয়েছে, আমার সার্কেলটা ফর্ম হয়েছে। তাই দেখো এই যে রে, এই যে আমার কিউ আর রে আর এই যে টিপি রে, এরা কিন্তু কিভাবে এসছে, প্যারালাল রে পড়ার ফলে। তাহলে কি মনে হবে এদেরকে যদি আমি এই যে ডাইভার্জিং রে আফটার রিফ্র্যাকশান তৈরি হয়েছে, যেহেতু প্যারালাল রে, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন অফ ফোকাল লেন্থ দে অ্যাপিয়ার টু কাম ফ্রম দ্য ফোকাস and let the optical center of the concave lens is O and the center of the image is O1. তাহলে দেখো এখানে কিন্তু আমরা দুটো সিমিলার ট্রায়াঙ্গেল পাচ্ছি, একটা এফ ও কিউ আর আরেকটা ত্রিভুজ কি দেখো তো, আরেকটা হলো এফ ও ওয়ান আর। এই দুটো ত্রিভুজ, এই দুটো ট্রায়াঙ্গেল এফ ও ওয়ান আর, এই দুটোতে কী লেখা যায় দেখো তো, কিউ ও বাই আর ও ওয়ান সমান সমান ও এফ বাই ও ওয়ান এফ। এবার তোমাকে কিন্তু আর একটা জিনিস বলেছে, স্ক্রিনটা কত ডিস্ট্যান্সে আছে। অন এ স্ক্রিন অ্যাট এ ডিস্ট্যান্স 50 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স, তাহলে লেন্স থেকে স্ক্রিনের যে ডিস্ট্যান্স এটা কিন্তু 50 সেন্টিমিটার। তাহলে দেখো তোমার ও এফ ছিল ধরো স্মল এফ, তাহলে ও ওয়ান এফ কি, ও এফ প্লাস ও ওয়ান, এটা তো 50, তাহলে দিস ইজ 50 প্লাস এফ। এবার দেখো কিউ রেডিয়াস, এই সার্কুলার প্যাচের রেডিয়াস 1 সেমি, ইমেজের রেডিয়াস কত 6 সেমি, তাহলে 1/6। তাই দেখো ক্রস মাল্টিপ্লিকেশান করলে দিস ইজ ইকুয়ালস টু 1/6, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশান করো 6 এফ ইকুয়ালস টু 50 প্লাস এফ, তাহলে সাইড চেঞ্জ করো 6 এফ মাইনাস এফ, মানে 5 এফ ইকুয়ালস টু 50, হুইচ গিভস you f equals to 10 centimeter. So the required length, focal length of the concave lens f equals to 10 centimeter. So C is the correct answer. So the correct option of question 5 is C. Next, তারপরে আমরা 6 নম্বর প্রবলেমে যাচ্ছি। সেখানে কি বলছে, দুটো কনভেক্স লেন্স আছে যাদের ফোকাল লেন্থ 3 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার। দেখো দুটো কনভেক্স লেন্স আছে, একটা ফোকাল লেন্থ হলো 3 সেন্টিমিটার আর একটা 4 সেন্টিমিটার, আর প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 8 সেন্টিমিটার। ওদের ডিস্টেন্স হলো 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার apart. An object is placed at a distance of 4 centimeter from the convex lens of smaller focal length. Smaller মানে 3 সেমি ফোকাল লেন্থের যে কনভেক্স লেন্স, এটা ধরো F1, তা থেকে অবজেক্ট আছে কত দূরে, কত দূরে, প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 4 সেন্টিমিটার। তাহলে দেখো এটা আছে 4 সেন্টিমিটার দূরে প্রথম লেন্স থেকে, মানে দেখতেই পাচ্ছ এফের থেকে বেশি টু এফের থেকে কম। আমরা সেই ফর্মে যাব, ইউ সমান কত জানো, এফ প্লাস এফ বাই এম। ইউ কত 4, 4 সমান 3 প্লাস 1, হোয়াট ইজ দ্যাট, 3 প্লাস 3/3। সো এম ইকুয়ালস টু 3। এম যদি 3 হয় তোমার, ভি ইকুয়ালস টু তুমি তো জানো এম ইউ, তাহলে এম হলো 3, ইউ কত, ইউ তো দেখছো প্রথম লেন্সে কত আছে, ইউ 1, দ্যাট ইজ ইউর 4, তাহলে এম ইউ 1 3 4 12। তাহলে দেখো এখান থেকে রেগুলো কিন্তু এই রকম পড়েছিল এবং এরা মিলছে কত দূরে, 12 সেমি দূরে। ডিস্টেন্স ইন বিটুইন দেম ইজ 8 সেন্টিমিটার। তাই দেখো এই লেন্সটা না থাকলে এই রেগুলো কিন্তু মিল তো 12 সেন্টিমিটার দূরে। তাহলে সেকেন্ড কনভেক্স লেন্সে কিন্তু আমাদের কনভার্জিং রে পড়েছে এবং পয়েন্ট অফ কনভার্জেন্স কত দেখো, টোটাল ডিস্টেন্সটা কিন্তু 12 সেমি, তার মধ্যে ডিস্টেন্স ইন বিটুইন দ্য টু লেন্সেস ইজ 8 সেমি। So the point of convergence from the second lens is 4 centimeter. So U2 equals to 4 semi. What is the value of F2? F2 equals to 4 semi also. So you are to calculate V, position of the final image. The V, 1 by V equals to কত, 1 by V equals to 1 by F2 plus বা V2 ধরো বা প্লাস 1 বাই U2, 1/4 প্লাস 1/4 মানে কত, 2/4 মানে হাফ। সো V2 ইকুয়ালস টু 2. So the required distance of final image from the second lens is 2 centimeter. So V2 equals to 2 centimeter.
সেটাই তো হবে। কেন দেখো, দ্বিতীয় লেন্সে কিন্তু অভিসারী রশ্মি পড়েছে, কনভার্জিং রে। উত্তর লেন্স নিজেই তো কনভার্জিং লেন্স, তাহলে তাদের আরও অভিসারী করে আগে মেলাবে, মিল তো 4 সেমি, তাহলে অবশ্যই তুমি দেখেই বুঝতে পারবে যে এখানে ফাইনাল ইমেজের ডিস্টেন্স ফ্রম দ্য সেকেন্ড কনভেক্স লেন্স শুড বি লেস দ্যান 4 সেন্টিমিটার, অ্যান্ড হেয়ার আনসার ইজ 2 সেন্টিমিটার। সো অ্যাপ্রক্সিমেটলি তুমি বুঝে ফেলতে পারছো ইউর আনসার ইজ কারেক্ট ওয়ান। নেক্সট আরও প্রবলেম নিয়ে আমরা একটু দেখি। দেখো কি বলছে, two lenses of power -10 diopter and -5 diopter, দুটো লেন্স আছে, তাদের পাওয়ার বলে দিয়েছে +10 and -5 diopter আর প্লেসড ইন কন্ট্যাক্ট। দেখো দুটো লেন্স যদি আমাদের কন্ট্যাক্টে থাকে তাহলে তাদের মোট পাওয়ার হয় P = P1 + P2, এটা আমরা কিন্তু জানি। তাহলে এইখানেতেও পাওয়ার অফ দ্য লেন্স সিস্টেম শুড বি P = P1 + P2। ফার্স্ট লেন্সের পাওয়ার কত বলেছে 10 diopter, সেকেন্ডের -5, সো দ্যাট পাওয়ার অফ দ্য কম্বিনেশন ইজ 10 - 5 = 5 diopter। এবার কি বলছে, হোয়ার শুড অ্যান অবজেক্ট বি প্লেসড ফ্রম দ্য লেন্স সো অ্যাজ টু অবটেন ভার্চুয়াল ইমেজ অফ ম্যাগনিফিকেশন 2। দেখো 5 diopter +5, সো দ্য সিস্টেম উইল অ্যাক্ট অ্যাজ এ কনভেক্স ওয়ান। এবার কীরকম ইমেজ বলেছে, ভার্চুয়াল ইমেজ। তুমি যদি সিঙ্গেল কনভেক্স লেন্স থাকতো, ভার্চুয়াল ইমেজের জন্য কি হতো, অবজেক্টের ভার্চুয়াল ইমেজের কি দেওয়া আছে দেখো তো, ম্যাগনিফিকেশান 2, m = 2। ফর কনভেক্স লেন্স ভার্চুয়াল ইমেজ আমাদের শর্টকাট মেথড বলেছে m = f/x। সো এফ বের করতে হবে, ডায়োপ্টারে পাওয়ার দেওয়া আছে, এফ সমান কত 100/p সেন্টিমিটারে যখন বের করছি, ফোকাল লেন্থকে 100/5 মানে 20 সেমি, ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার। ম্যাগনিফিকেশান কত বলেছে 2, সো 2 = 20/x, সো x = 20/2 মানে 10। হোয়াট ইজ দ্যাট? x ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য ফোকাল পয়েন্ট। দেখো এটা ফোকাল পয়েন্ট, এটা অবজেক্ট, এটা হলো অপটিক্যাল সেন্টার। তাহলে ফোকাল পয়েন্ট থেকে অবজেক্টের ডিস্টেন্স 10 সেমি, আর ফোকাল লেন্থ কত 20 সেমি, এটা 20 সেমি। তাহলে তোমার কাছে কী চেয়েছে, অবজেক্টের ডিস্টেন্স মানে ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার। তাহলে 20 থেকে 10 গেল 10 সেমি। কিন্তু দেখো অবজেক্ট কোন দিকে আছে, যেদিকে আছে আলো যেদিকে আসছে, অবজেক্ট ডিস্টেন্স কিন্তু O1 থেকে আমি ওকে মাপছি, উল্টো দিকে মাপছি। সো আমার এখানে অ্যানালিসিস বলল x হলো 10, সো u = f - x, তার মানে 20 - 10 = 10, বাট দ্য অবজেক্ট ডিস্টেন্স ইজ নেগেটিভ। Object distance is negative, so the correct option is D. So এইখানেতে আমাদের যে ডিস্টেন্স বেরোলো, কার ডিস্টেন্স বলছে, কার ডিস্টেন্স হোয়ার শুড অ্যান অবজেক্ট বি হেল্ড, তাহলে অবজেক্ট ডিস্টেন্স কত 10 সেমি, কিন্তু লেন্সের সামনে আছে, যেদিকে আলো যাচ্ছে তার বিপরীতে দূরত্ব মেপেছি -10 সেমি। সো দ্য কারেক্ট আনসার অফ দ্য প্রবলেম নাম্বার 7 ইজ ডি। নেক্সট দেখো এইখানে আরেকটা প্রবলেম বলেছে, খুব সিম্পল প্রবলেম, কারণ তোমাদের এখন নিটের টেন্ডেন্সি হচ্ছে কিন্তু একটু সিম্পল প্রবলেমের দিকে গুরুত্ব বেশি দিচ্ছে। এ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার ইজ প্লেসড অন এ প্লেন মিরার। An object is placed at 30 centimeter from the lens. What is the nature of the image and its distance from convex lens? দেখো, a convex lens of focal length 15 centimeter is placed on a plane mirror. An object is placed at 30 centimeter. An object is placed at 30 centimeter from the lens. What is the nature of the image and distance of the convex lens and its distance? দেখো এই হলো একটা প্লেন মিরার, তার উপরে কাকে রাখা হয়েছে, এটা কনভেক্স লেন্সকে। কনভেক্স লেন্স থেকে কত দূরে অবজেক্টকে রাখা হয়েছে, বস্তুকে, অবজেক্ট ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 30 সেন্টিমিটার। তাহলে দেখো ইমেজ ডিস্টেন্স কতখানি হতে পারে। দেখো ফোকাল লেন্থ কিন্তু 15 সেমি, তাহলে f = 15 সেমি, u = কত 30 সেমি, তাহলে u = 2f। 2f ডিস্টেন্সে অবজেক্ট হলে কনভেক্স লেন্স কী করে, 2f ডিস্টেন্সে কিন্তু ইমেজ দেবে।
তাহলে ইমেজ ডিস্টেন্স শুড বি 2f, দ্যাট ইজ 30 সেমি। যদি কি হতো, যদি তোমার কনভেক্স মিরারটা না থাকতো তাহলে এই 30 সেন্টিমিটার দূরে গিয়ে মিলতো। তাহলে এবারে যদি ওরা গায়ে গায়ে লাগানো থাকে, খুব পাতলা লেন্স হয়, তোমার প্লেন মিরারে কি হয়, প্লেন মিরারে তোমরা জানো যে যদি অভিসারী রশ্মি পড়ে সে কিন্তু সদ্বিম্ব দেবে, এবং সদ্বিম্ব দেওয়ার সময় কি হয়, ইমেজ ডিস্টেন্স ইকুয়ালস টু অবজেক্ট ডিস্টেন্স। এবার দেখো প্লেন মিরারটা কিন্তু গায়ে গায়ে আছে, তাহলে উত্তল লেন্স যে 30 সেমি দূরে প্রতিবিম্ব দিচ্ছে, গায়ে গায়ে প্লেন মিরার আছে, তাহলে প্লেন মিরারে যে অভিসারী রশ্মি পড়েছে কনভার্জেন্স পয়েন্টের দূরত্ব কিন্তু 30 সেমি। সো ইট উইল প্রডিউস ইমেজ at a distance, same distance 30 centimeter. So the final image will form from the convex lens at a distance of d equals to 30 centimeter. এটা হলো গিয়ে তোমার 8 নম্বর প্রবলেম। এরপরে নেক্সট প্রবলেমে আমরা যাওয়ার চেষ্টা করছি। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রবলেম। 9 নম্বর প্রবলেমে কি বলছে দেখো, বলছি ইন দ্য গিভেন ফিগার, এখানে একটা ফিগার দেওয়া আছে, দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ কার্ভ সারফেস ফর বোথ দি, একটা দেখো প্লেনো কনভেক্স লেন্স আছে, একটা প্লেনো কনকেভ লেন্স আছে, ফর বোথ দি প্লেনো কনভেক্স অ্যান্ড প্লেনো কনকেভ লেন্স ইজ 10 সেমি অ্যান্ড আরআই অফ লেন্স মেটেরিয়াল ইজ 1.5, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও বলে দিয়েছে 1.5, এবং ওদের যে তলের বক্রতা অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার সেটা বলে দিয়েছে 10 সেমি। তাহলে দেখো প্লেনো কনভেক্স লেন্স কী করবে, প্লেনো কনভেক্স লেন্স তোমরা জানো প্লেনো কনভেক্স লেন্সে কী হয়, একটা রেডিয়াস অফ কার্ভেচার ইনফিনিটি, আর একটা হলো 10 সেন্টিমিটার, তাহলে 1/f সমান কত, μ-1 ইন্টু 1/r, এবং প্লেনো কনভেক্স লেন্স মানে ফোকাল লেন্থ কিন্তু পজিটিভ হওয়ার কথা, তাহলে 1.5 - 1 ইন্টু আর, আরটা কত ছিল দেখো, তোমার এখানে বলে দিয়েছে, কি বলেছে, রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য কার্ভ সারফেস ফর বোথ দ্য লেন্স ইজ 10 সেমি, তাহলে আরের জায়গায় কত বসাবো 10, তাহলে 1/10 হলো 0.5 ইন্টু 1/10 মানে 1/2 ইন্টু 1/10, তাহলে এফ ইকুয়ালস টু 20 সেন্টিমিটার। তাহলে প্রথম লেন্স 20 সেন্টিমিটার দূরে ইমেজ দেওয়ার কথা। এইবারে দেখো দ্বিতীয় লেন্সটা, দ্বিতীয় লেন্সের জন্য ফোকাল লেন্থ কেমন হওয়ার কথা। দেখো দ্বিতীয় লেন্সে কিন্তু R1টা মাপছি এখান থেকে, এই দিকে আলো যেদিকে আসছে বিপরীতে, তাহলে দ্বিতীয় লেন্সের জন্য একটা সারফেসে R2 হলো ইনফিনিটি, R1 কিন্তু -10 সেন্টিমিটার, সো 1/f2 ইকুয়ালস টু μ-1 মানে 1.5 - 1 একেবারে বসিয়ে নিলাম, ইন্টু -1/10, কিন্তু R1 কিন্তু -10 আমাদের এসছিল ছবিতে, তাহলে দেখো এখানে 1/f2 সমান 1.5 - 1 মানে 0.5 মানে হাফ, আর -1/10 তাহলে -1/20, সো f2 ইকুয়ালস টু -20 সেন্টিমিটার। তাহলে দেখো এটা হলো 20 সেন্টিমিটারের, f1 হলো 20 সেমি আর f2 হলো -20 সেমি। প্যারালাল রে পড়েছে, তাহলে প্রথমজন কী করবে, তার ফোকাল পয়েন্টের এগুলোকে মেলানোর কথা, ফোকাল পয়েন্টে মিলবে মানে কত দূরে মিলতো রেগুলো, মিলতো 20 সেমি দূরে, তাহলে মিলতো এখান থেকে 20 সেমি দূরে। মাঝপথে দুটো লেন্সের মধ্যে দেখো ছবিতে কিন্তু বলছে ব্যবধান 10 সেন্টিমিটার, তাহলে কনকেভ লেন্সে কি পড়েছে, কনভার্জিং রে, কনকেভ লেন্সে কনভার্জিং রে পড়েছে, সে নিশ্চয়ই ডাইভার্জ করে দূরে মেলাবে, তারপরে ইমেজ ডিস্টেন্সটা বেশি আসার কথা, দেখা যাক কি দাঁড়াচ্ছে। তাহলে এখানে কনভার্জিং রে কত দূরে মিলতো দেখো, উত্তল এটা প্লেনো কনভেক্স লেন্সে কিন্তু প্যারালাল রে পড়েছে, সে 20 সেমি দূরে মেলাবে, তার মধ্যে অবতল লেন্সের দূরত্ব 10 সেমি, তাহলে যে কনকেভ লেন্স প্লেনো কনকেভ লেন্স তার জন্য কীরকম রশ্মি পড়ছে, কনভার্জিং বিম কত দূরে মিলছে, ওর নিজের থেকে কিন্তু 10 সেমি দূরে, টোটাল 20-র মধ্যে 10 গেল, তাহলে ইউ সমান হলো +10 সেন্টিমিটার, এফ ইকুয়ালস টু -20 সেন্টিমিটার, ভি ইকুয়ালস টু কত দেখো 1/v -1/u সমান 1/f, তাহলে 1/v সমান 1/f + 1/u,
1/f মানে -1/20 আর 1/u মানে +1/10। তাহলে দেখো HCF 20 - 1 + 2, সো v = 20 সেন্টিমিটার। ঠিকই আছে, তাহলে v 20 সেমি, 10 সেমি দূরে যে রশ্মিগুলো মিলছিল তাদের আরও ডাইভার্জ করে 20 সেন্টিমিটার দূরে নিয়ে গিয়ে মেলাবে। কেন? দ্বিতীয় লেন্সটার ফোকাল লেন্থ কিন্তু নেগেটিভ এসছে, সো ইট উইল অ্যাক্ট অ্যাজ এ কনকেভ লেন্স। সুতরাং সেখানে কনভার্জিং রে পড়েছিল, তাদের ডাইভার্জ করে আরও দূরে মেলাবে। সো দ্য কারেক্ট আনসার is the option B, 20 centimeter. So correct option of the question number 9 is B, 9B. Correct. Next হচ্ছে 10 নম্বর প্রশ্নে আমরা আসার চেষ্টা করছি। 10 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো তো। 10 নম্বর প্রশ্নে বলছে the diameter of moon is 3.5 into 10 to the power 3 kilometer and its distance from earth is 3.8 into 10 to the power 5 kilometer. Seen by a telescope having focal length of objective and eyepiece is 40 millimeter and 1 semi. দেখো F0 বলে দিয়েছে কিন্তু 40 মিলিমিটার, এইগুলো লক্ষ্য করতে হয়। F0 কিন্তু বড় দেখতে পাচ্ছ সব সময়, তার মানে 4 সেন্টিমিটার, আর FE হলো 1 সেন্টিমিটার। সো দ্য ম্যাগনিফিকেশন দেখো বলছে সিন বাই এ টেলিস্কোপ হ্যাভিং ফোকাল লেন্থ এত এত অ্যাঙ্গুলার ডায়ামিটার অফ দ্য ইমেজ অফ মুন ইজ। তার মানে নর্মালি কিছু যখন বলেনি তখন আমরা নর্মাল ফোকাসিং ধরে নিচ্ছি। তাহলে ম্যাগনিফিকেশন F0/FE = M = 4। তাহলে এখন আমাদের দেখা যাক যে এই অ্যাঙ্গেল যেটা করছে সেই অ্যাঙ্গেল আলফাটা কতখানি। দেখো ডিস্ট্যান্স কতটা বলেছে, আর্থ থেকে মুনের ডিস্ট্যান্স 3.8 into 10 to the power 5। আর এইখানে তোমার আর কি বলেছে, মুনের ডায়ামিটার বলে দিয়েছে 3.5 into 10 to the power 3। তাহলে এখানে অ্যাঙ্গেলটা যদি আলফা নাও, যেটা কিনা লেন্স যদি থাকতো সেখানেও কিন্তু একই অ্যাঙ্গেলে আলোটা এসে পড়তো। আলোক কেন্দ্রগামী যদি রশ্মি যদি ভাবো থ্রু দ্য অপটিক্যাল সেন্টার, তাহলে এই আলফা কোনটা বের করব, আর m1 β/α করে বিটাটা বেরিয়ে যাবে। তাহলেই তো আমরা ইমেজের লেন্থ সম্পর্কে একটা ধারণা কিন্তু পেয়ে যাব। তাহলে ইমেজ কত অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু খুব সহজে পাচ্ছি আমরা। কিন্তু এখানে দেখলাম m = F0/FE কিন্তু 4 এসছিল, তাহলে F0/FE = M = 4 এটা এসছিল। এবার আলফা দেখো S = r θ, তাহলে আলফা = এটা S এটা R, তাহলে S = R আলফা, এটা S এটা R, তাহলে আলফা = S/R, তার মানে 3.5 into 10 to the power 3 by 3.8 into 10 to the power 5, তার মানে 35/38 into 10 to the power -2। এবার তুমি জানো এই M = β/α, আমরা আগেই ফর্মটা পড়েছি, সমান সমান তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমার বিটা দরকার, হুইচ ইমপ্লাইজ দ্যাট বিটা = M α, মানে 4 into 35/38 into 10 to the power -2, তাই দাঁড়ালো। এইবার তোমার এখানে এটা কিন্তু আমাকে ডিগ্রিতে নিতে হবে। তুমি জানো পাই রেডিয়ান = 180 ডিগ্রি, তাহলে এই রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে গেলে 180/π দিয়ে গুণ করতে হবে। তাই দেখো এইখান থেকে আমরা বলতে পারি 4 140/38, হ্যাঁ 140/38 ইন্টু পাই 114, 4 118 119 মতো এটা আসছে, ইন্টু 10 to the power -2, এটাকে ঢুকিয়ে নিই ইন্টু 1.8। দেখো তার ফলে এইখানে এটা কীরকম আসছে 1.119, তাহলে 20 21 210, আবার 91 1.15 ইন্টু 1.8, নিয়ারলি দেখো কত হচ্ছে, প্রায় 2 ডিগ্রির কাছাকাছি। সো দ্য আনসার ইজ নিয়ারলি 2 ডিগ্রি। সুতরাং আনসার কিন্তু এরটা কারেক্ট। সো 10A ইজ দ্য কারেক্ট অপশান হেয়ার। সুতরাং আমরা এই লেন্স সংক্রান্ত বিভিন্ন ধরনের বেশ কিছু প্রবলেম সলভ করে ফেললাম। এবার লাস্ট প্রবলেম আমাদের একটা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ওপরে। আজকের লেসনের লাস্ট টপিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। এবারে লাস্ট টপিক হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ওপরে একটা সিম্পল প্রবলেম আছে, আমরা এটা সলভ করার চেষ্টা করব। এখানে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, এটা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ আছে,
In normal adjustment মানে focusing for parallel rays. In normal adjustment, a slight straight black line is of length L is drawn on the inside part of a objective lens. তাহলে এই অবজেক্টিভ লেন্স তার ইনসাইড পার্টে একটা আমরা কি করেছি, একটা স্ট্রেট ব্ল্যাক লাইন টেনে দিয়েছি, একটা স্ট্রেট লাইন ব্ল্যাক টেনে দেওয়া হয়েছে। দ্য আইপিস ফর্মস এ রিয়াল ইমেজ অফ হাইট স্মল এল। দেখো এখানে যে লাইনটা টেনেছি তার লেন্থ ক্যাপিটাল এল, এখানে অবজেক্টিভ এর একটা প্রতিবিম্ব গঠন করেছে এবং রিয়াল ইমেজ অফ হাইট এ করেছে কোথাও একটা স্মল এল লেন্থের। বলছে দ্য ম্যাগনিফিকেশন অফ দ্য টেলিস্কোপ, এই টেলিস্কোপের ম্যাগনিফিকেশান কতখানি এইটা আমাদের দেখতে হবে। দেখো এই টেলিস্কোপটা নর্মাল অ্যাডজাস্টমেন্টে আছে বলেছে, এক নর্মাল অ্যাডজাস্টমেন্ট। তাহলে নল দুটোর মধ্যে নলের দৈর্ঘ্য কত, F0 প্লাস FE। যদি F0 প্লাস FE হয়, সো দ্য অবজেক্ট ডিস্টেন্স U ইকুয়ালস টু মাইনাস F0 প্লাস FE। তাহলে দেখো আমরা ম্যাগনিফিকেশানে দিয়ে আস্তে আস্তে যাব। এখানে আই লেন্স, তার ফোকাল লেন্থ FE, তাহলে ভি বের করি 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/FE। তাহলে 1/v ইকুয়ালস টু হোয়াট, 1/u মানে মাইনাস F0 প্লাস FE, 1/u প্লাস 1/FE, তাহলে 1/FE। তাহলে এইখানে HCF করলে হচ্ছে FE ইন্টু F0 প্লাস FE। তো দেখো এইখানেতে উপরে থাকছে কি FE মাইনাস F0 মাইনাস FE। তো দেখো এইখানেতে কিন্তু তোমার FEটা কেটে গেল। তা V ইকুয়ালস টু FE ইন্টু F0 প্লাস FE বাই F0 উইথ নেগেটিভ সাইন, এইরকম দাঁড়ালো। এবার দেখো V/U যদি আমরা করি, V/U তাহলে কী দাঁড়াচ্ছে, মাইনাস FE ইন্টু F0 প্লাস FE বাই F0 ইন্টু কত, ইউ মাইনাস আছে, এখানে প্লাস হয়ে গেল F0 প্লাস FE। দেখো F0 প্লাস FE কিন্তু কেটে গেল, তাহলে FE বাই F0। কিন্তু তুমি জানো ম্যাগনিফিকেশান সমান কি দাঁড়ায়, ম্যাগনিফিকেশান সমান এই টেলিস্কোপের হয় F0 বাই FE। এইবার দেখো তাহলে আমার FE বাই F0 কী হবে, F0 বাই FE যেরকম দাঁড়িয়েছিল, তাহলে এইখানেতে আমাদের দাঁড়াচ্ছে কি, দেখো এটা এইটা ছিল ক্যাপিটাল এল, এটা ছিল স্মল এল, তাই ছিল না, রিয়াল ইমেজ অফ হাইট স্মল এল, তাহলে ইমেজটা ছিল স্মল এল হাইটের। তাহলে F0 বাই FE সমান তোমার কত দাঁড়ালো, V/U করে নিয়েছি, FE বাই F0, তাহলে এইটা সমান তো L/L। তাহলে V/U যখন আমি কষছি, ম্যাগনিফিকেশান যখন আমি কষতে যাচ্ছি, FE বাই F0 আছে, তাহলে দিস ইজ ক্যাপিটাল এল বাই স্মল এল। তাহলে তাই যদি হয় তাহলে ডিএরটা আমাদের কারেক্ট অপশান। তো দ্য কারেক্ট অপশান অফ দ্য প্রবলেম নাম্বার 11 ইজ 11D। সুতরাং আমাদের এখন হিউম্যান আই এবং অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এই পুরো চ্যাপ্টারে আলোচনা শেষ হলো। এমনকি আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্সের আপাতত নিটের আলোচনা এখানে আমরা শেষ